আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা হামস্টার কনভার্টে টুনকিপার ওয়ালেট কানেক্ট করার পরে কিন্তু এভাবে ওয়ালেটে আসলে শো করে না। কেন শো করে না বা কিভাবে শো করাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা শিখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা চলে আসবেন আপনাদের হামস্টার বটে। হামস্টার বটে আসার পরে এখানে আপনারা কর্নারে এয়ারড্রপ নামে একটি আইকন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি ওয়ালেট কানেক্ট করে রেখেছি। এখন ওয়ালেট কানেক্ট করার পরেও কিন্তু আমার হামস্টারের আইকনটি ওয়ালেটে শো করে না। ওয়ালেটে শো করার জন্য আপনারা এখানে লেখা দেখতে পারবেন কানেক্ট ইওর টোন ওয়ালেট, এটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বাম পাশে ক্রসের মতো একটি আইকন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে ইয়েস সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু এখন ওয়ালেটটি ডিসকানেক্ট হয়ে যাবে। আবার কিন্তু ওয়ালেটটি নতুনভাবে কানেক্ট করতে হবে। আবার নতুন করে কানেক্ট করলে কিন্তু হামস্টারের লোগো ওয়ালেটে শো করবে। নতুন করে কানেক্ট করার জন্য আবার আপনারা এখানে কানেক্ট ইওর টোন ওয়ালেট, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কানেক্ট ইওর টোন ওয়ালেট, এটাতে আবার ক্লিক করে দেবেন। তারপরে এখানে টোন কিপার ওয়ালেট শো করবে, টোন কিপারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। এখন কিন্তু ওয়ালেটটি কানেক্ট করা হয়ে গেল। এখন আমি চলে আসলাম টুনকিপার ওয়ালেটে। ওয়ালেটে আসার পরে এখানে ডান পাশে ব্রাউজার রয়েছে, ব্রাউজারের উপর একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরের দিকে কানেক্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হামস্টারের লোগোটি শো করছে। আর তারপরে যদি আপনার হামস্টারের লোগোটি শো না করে তাহলে আপনার ফোন থেকে টুনকিপার ওয়ালেটটি আপডেট দিয়ে নেবেন। আপডেট দিলে কিন্তু অবশ্যই আপনার হামস্টারের লোগো শো করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।